আসিফ হুজুর কেমন মেয়ে পছন্দ করে। এই ওয়াজ শুনে মেয়ে এখানে এসে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। ওবায়দুল্লাহ হারুন কে আছে মিডিয়ার মাঝে? আসছে ও কে? ওবায়দুল্লাহ হারুন কে এখানে মিডিয়াতে আছে? ও এখানে আছে, আমি জানি। তোমাকে আমি কিছু বলবো না, শোনো। কিছু কিছু ছেলে ফেলে বুঝছে না, আমি চান্স দিই যে আসো ভাইরা, মিডিয়া আছে বলেই তো যুবকদের ঢল আজকে নেমেছে, ঠিক কি না? কি কি যে ভাই থাম্বনেল দেয়, মানে মাথাটা ঘুরে যায়। আমি বলি নাই, ও এখানেও আছে, আমি জানি। ও লেখছে কি জানেন ইউটিউবে, আসিফ হুজুর কেমন মেয়ে পছন্দ করে। আচ্ছা যুবক, তোমরাই বলো, আমার যে পার্সোনালিটি, আমার যে ব্যক্তিত্ব, তোমার কি কখনো মনে হয় যে আমি মাহফিলে বলবো যে আমি কেমন মেয়ে পছন্দ করি? এক নম্বর গেল। আর একজনকে দেখলাম লিখেছে ইউটিউবে যে কি বলবো, লজ্জা লাগতেছে বলতে, লিখেছে যেই ওয়াজ শুনে মেয়ে এখানে এসে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। হোয়াট ইজ দিস? মানে একটা তো কোয়ালিটি আছে, মানে থাম্বনেল যে তুমি দিবা, আনসান দিলে হয়ে গেল। এই সমস্ত থাম্বনেলের কারণে আজকে হুজুররা বাংলাদেশের সমালোচিত হয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হচ্ছে। আমার কথার মিনগুলো ভালো করে বুঝবেন। আমরা বলি একটা, মিডিয়া প্রচার করে আর একটা। আর একজনকে দেখলাম সেই দিন আরো মারাত্মক থাম্বনেল মারছে, মানে কিছু কিছু থাম্বনেল বলতে পারতেছি না আর কি। আর দেখি মাঝে মাঝে ইউটিউবাররা আমাদের লাইফ স্টাইল বের করে, মানে আমার যে জীবন এটা আমি নিজেই জানি না। লিখে দেয় আবরার হুজুরের ইনকাম কত জেনে নেন। তাই ভাবে কি রে, আমার ইনকাম কত আমি তো জানি না, দেখি তো কেমন। তো লেখা আছে যে ইনকাম কত জানেন, তো ধুমাইয়া বলতেছে 3 লাখ 4 লাখ, কেউ 10 লাখ, যার যেমন চায় তাই বলতেছে। আমি নিজেই জানি না আমার লাইফ যে এইটা আমি নিজেই জানি না। তো মাঝে মাঝে নিজের সম্পর্কে আমরা এমন কিছু শুনতে পাই যেটা আমরা নিজেরাই জানি না, ঠিক কিনা বলেন? তো মিডিয়ার ভাইরা আপনারা এসেছেন, দয়া করে কাইন্ডলি এসব উল্টাপাল্টা থাম্বনেল দিয়েন না। এই যুবকগুলো হুজুরদেরকে ভালোবাসে, দল মত শেষে ভালোবাসে। আজকাল যুবকরা হুজুরদেরকে দল দেখে ভালোবাসে না। যেই যুবককে নিয়ে হুজুর কথা বলবে, যুবকটা সে হুজুরকে কলিজার ভেতর থেকে ভালোবাসতে শুরু করে দেয়। দল মতের বাংলাদেশ শেষ, এখন আমরা ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। কওমি আলিয়ার মারামারি হবে না, জামাত ইসলাম ইসলামের মারামারি হবে না। গোটা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিবে, ঠিক না? মারামারি করবেন না। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আজকে আমাদের হুজুরদের মাঝে মারামারি আছে না নাই? আপনার মরা কেন, আছে না নাই? যদি আপনারা আমাকে সহযোগিতা করেন কিছু কথা বলা যায়, না হলে বলা যায় না। শোনেন প্রিয় ভাইরা, হুজুররা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, আজকে আমাদের বাচ্চাদের স্কুলের যে সিলেবাস, সেই সিলেবাসে নাস্তিক্যবাদের চিন্তা এবং শিক্ষা কখনোই ঢুকতে পারত না। হুজুররা মারামারি করে, ওই হুজুরের যোগ্যতা নাই, ওই হুজুরা ইউটিউবার হুজুর, ওই হুজুর ফেসবুক হুজুর। তুমি কোন হুজুর? তুমি কোন হুজুর? শোনেন ভাই, আমরা ফেসবুক, আমি আমার কথা বলছি, আমার হয়তো ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, আমার কথা আমি আপনাকে বলছি, আমি অহংকার নয়, রবকে সাক্ষী রেখে বলছি, আমরা কখনো এইসব জনপ্রিয়তার পেছনে ছুটে বেড়াই না। এই যে কথাগুলো আমরা বলি, কথাগুলো ভাইরাল, আমি মানুষটা ভাইরাল না। আমি যখনই যেই কথা বলি মাহফিলে, 1.5 ঘন্টার মাহফিলে দেখবেন যে 1.5 ঘন্টার মাহফিলটা ভাইরাল কম হয়। 20 সেকেন্ড যুবককে নিয়ে বলেছিলাম, কোনো মেয়েকে নিয়ে বলেছিলাম, ওইটা টিকটকে ভাইরাল হয়ে যায়। তো 1.5 ঘন্টা কি বললাম আপনি দেখলেন না, আপনি 30 সেকেন্ড যাচাই বাছাই করে ফেললেন। ডাজন্ট মেক এনি সেন্স, মানে মাথায় ঘুষ বুদ্ধি কিছু